ভারত গণতান্ত্রিক দেশ, জন আকাঙ্ক্ষা বুঝে সমস্যার সমাধান করবে দিল্লি, এমন প্রত্যাশা ঢাকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি চায় বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে শামা ওবায়েদ আরও জানান, ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত। সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সমালোচনার মুখে মোদী সরকার। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ চায় এর গণতান্ত্রিক সমাধান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক শান্তিতে বিশ্বাসী ঢাকা। স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারাও তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। 12 সেপ্টেম্বর দিল্লিতে বসছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এদিকে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। 3 দিনের সফরে নীতি নির্ধারকের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের আগ্রহ আলোচনায় গুরুত্ব পাবে কিনা। এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরও সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটাই আলোচিত হবে বলে আমি মনে করি। প্রতিমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ভিসা দ্রুত চালু করা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।